নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব সিমের চপ। সিম তো অনেকভাবে খেয়েছেন। আজকের সিমের চপটা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পুর ভরা সিমের চপ। এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্লেট সিম, দেখুন একদম টাটকা সবুজ সিম। আর নিয়েছি ধনেপাতা। সিমগুলো একদম টাটকা কচি সিম। এবার আমি সিমের দুদিকের অংশগুলো কেটে নেব, মাথার দিকে দিয়ে আঁচটা ছাড়িয়ে নেব। দেখুন ঠিক এইভাবে। এবার ভেতর থেকে দানাগুলো বের করে নেব। দানাগুলো দেখুন একদম কচি দানা। এবার পুরটা বানানোর জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা সর্ষের তেলেও পুরটা বানাতে পারেন, কিন্তু আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে, মানে গোটা জিরে, যেটা গোটা জিরে ফোড়ন দিচ্ছি। আর দিচ্ছি যে সিমের দানাগুলো বের করে রেখেছিলাম, সেই সিমের দানাগুলো আর আদা কুচি দিয়ে দিচ্ছি, নুন আর সেদ্ধ করে রাখা 2টো আলু। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আর যেহেতু এটা নিরামিষি চপ বানাবো, তার জন্য দিচ্ছি একটু চিনি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি ভেজে রাখা বাদাম, যেটাকে চিনে বাদাম বলে। পুরটা আমার রেডি হয়ে গেছে। দেখুন ঠিক সিমের মধ্যে এইভাবে আমি পুরগুলোকে ঢুকিয়ে দেবো, আলুর পুরটা। এবার আমি যে ব্যাটারটা বানাবো সেইটা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে বেসন, কালো জিরে, তার মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ব্যাটারটাকে আমি মেখে নেব জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে। ব্যাটারটা ভালো করে ফাটাতে হবে। যত ভালো ফেটানো হবে তত সিমের চপগুলো একদম বেলুনের মতো ফুলবে। দেখুন ঠিক ঘন ঘন, খুব ঘন না আর খুব পাতলাও না, ব্যাটারটা এরকমই হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পোস্তর গুঁড়ো। অনেকে বাড়িতে পোস্ত না থাকলে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন। এবার আমি তেলের মধ্যে চপগুলো এক এক করে ছেড়ে দেবো। খুব হালকা জালে ভাজতে হবে, নাই ভেতরের শিমটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন হালকা জালে যতক্ষণ না বেগুনি হয়ে যাচ্ছে কালারটা, ততক্ষণ ভাজতে হবে। দেখুন আমার এখানে সিমের চপ একদম রেডি হয়ে গেছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। দেখুন হাত দিয়ে ভাঙলেই বোঝা যাবে কতটা খাস্তা হয়েছে। ভেতরের সিমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।